এভরিওয়ান, আমি অন্বেষা আর তোমাদের সবাইকে ওয়েলকাম দি মিউজিক্যাল নার্সিং ইউটিউব চ্যানেলে। বিজয়া দশমীর পরের দিনই আমাদের শিলিগুড়ি থেকে রায়গঞ্জ ফিরে যাওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎই আমার ছোট পিসেমশাই একটা প্রস্তাব দিয়ে বসেন তাদের নতুন গাড়িতে করে পাহাড়ে ঘুরতে যাওয়ার, আর বাবাও সেই প্রস্তাবে রাজি হয়ে যায়। তাই আমি, বাবা, মা, ছোট পিসি, পিসেমশাই আর আমার পিস্তুত ভাই মিলে বের হয়ে যাই। আমাদের ফার্স্ট স্পট ছিল গাজলডোবার এই ব্রিজের ওপর থেকে দেখা এই প্রাকৃতিক দৃশ্যটা তোমাদের সামনে তুলে ধরলাম। এইখানে কিছুক্ষণ থেকেই আমরা বের হয়ে পড়ি আমাদের নেক্সট স্পটের জন্য, ভোরের আলো বোটিং পয়েন্টে। আর এই যে এখানে আমার ছোট পিসি ফুল তুলতে ব্যস্ত গাড়ির ঠাকুরকে অর্পণ করার জন্য। আবার সবাই মিলে গাড়িতে উঠে আমরা বেরিয়ে পড়ি আমাদের নেক্সট স্পটের জন্য, বাগড়াকোটের লুপ ব্রিজ। এইবার আমরা একটু একটু করে উপরে উঠতে থাকি, আর ওই যে দূরে পাহাড়ের গায়ে দেখা যাচ্ছে আমাদের স্পট লুপ ব্রিজ। ব্রিজে ওঠার সাথে সাথেই বুঝতে পারলাম ব্রিজটাকে যেভাবে তৈরি করা হয়েছিল সেই অবস্থা আর নেই। ধসের কারণে কিন্তু অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই এখানে রিপেয়ারিংয়ের কাজও চলছিল। আমরা এই ব্রিজের সাহায্য নিয়েই উঠতে থাকি আরও অনেকটা উপরে। গাড়ি যেখানে থামানো হয় সেখান থেকে দেখা প্রাকৃতিক দৃশ্যটা এতটাই মনোরম ছিল যে আমরা কতক্ষণ যে ওখানে দাঁড়িয়েছিলাম তার কোনো হিসেব নেই। একদিকে ছিল লুপ ব্রিজ, অপরদিকে পাহাড়, আর তার সাথে ছিল সমতলের বাসভূমি। এই যে আমার ছোট পিসি কিন্তু তোমাদেরকে হাই করে দিল, আর আমার ছোট ভাইটিও। এইবার কিন্তু আমরা ধীরে ধীরে পাহাড় থেকে নিচের দিকে নামা শুরু করব। এত সুন্দর কাশফুলে ঘেরা একটা পাহাড়, আর তার সাথে নিচে লুপ ব্রিজের দৃশ্য, এই দেখে কিন্তু আমার ছোট পিসি প্রস্তাবটা দিয়েছিল যে এখানে দাঁড়িয়ে আমাদের কিছু মুহূর্ত ক্যামেরা বন্দি করা প্রয়োজন। তাই আমরাও নেমে পড়ি আর সবাই মিলে যে যার ইচ্ছে মতো ছবি তুলে নিই। ফেরার পথে আমরা একটা হোটেলের সামনে দাঁড়াই পেট পুজো করার জন্য।
খাওয়া দাওয়া শেষ করে শেষে আইসক্রিম খেয়ে আমরা রওনা দিই বাড়ির দিকে। সন্ধেবেলা আমার বড় পিসি, বদ্দি ভাই সবাই এসেছিল বিজয়া দশমীর জন্য মিষ্টি নিয়ে। অবশেষে সমস্ত আনন্দ কাটিয়ে আমাদের ফিরে যাওয়ার কথা ছিল রায়গঞ্জে, কিন্তু কাকাতো ভাই বোনেরা তো একেবারেই আমাদের যেতে দিতে নারাজ। তাই ওদের সাথে কিছুটা সময় কাটিয়ে, ওদেরকে ভালোবাসা দিয়ে, ওদের থেকে ভালোবাসা নিয়ে সব মুহূর্ত ক্যামেরা বন্দি করে আমরা ফিরে আসি। পরের দিন ভোরবেলা প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তার মধ্যেও আমাদের চলে আসতে হয়, কারণ আমাকে কলকাতাও ফিরতে হবে, ছুটি প্রায় শেষ হয়ে এসেছিল। তো আজকের ব্লগ এখানেই শেষ হচ্ছে, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন বাই বাই, সবাই ভালো থেকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।